কবরস্থানের রাস্তা নির্মাণের শুভ সূচনা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত হারিয়া কবরস্থানের সঙ্গে হলদিয়া কবরস্থানের সংযোগকারী পিসিসি রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং করণদিঘির বিধায়ক গৌতম পালের ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এই রাস্তা নির্মাণের জন্য মোট 68,81,301 টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি দুপুরে হারিয়ায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক গৌতম পাল উপস্থিত থেকে প্রকল্পের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং জানান এই রাস্তা নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। বিশেষত কবরস্থানে যাওয়ার পথে যাতায়াতের সমস্যা দূর হবে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পের জন্য বিধায়ক এবং রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে কবরস্থানের পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। এই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সমাজের এক গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটানো হচ্ছে। কিন্তু কি আমি বিচলিত হয়ে যাচ্ছি যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, ক্লিয়ারটা হচ্ছে না ব্যাপারটা। ওই জন্য মাঝে মধ্যে কিন্তু ধরা হচ্ছে। এবারে ধরা হয়েছে এনবিডি থেকে, এই দপ্তর থেকেই, যেটা এখানে হবে সেটা ওই ওহাবদার বাড়ি থেকে কোন দিকে ওইদিকে বয়সপুর পিএমজো সাহেব, ওটা ধরা আছে কিন্তু। হ্যাঁ, তারপরে দক্ষিণ খন্তা থেকে এইখানে যেটা আছে এটা নাকি মানে যেটা ঝামেলা হচ্ছিল ওইটা বলছি আমি। হ্যাঁ, তো এইটা একটা আছে। আর এরা কি কি দিয়েছিল ঠিক মনে হচ্ছে না আমার, বোধ হয়ে আছে তার মধ্যে একটা আছে। আর আমাদের দোলুয়াঘাটের একটা ছোট ব্রিজ আছে। করণদিঘি বিধানসভার অন্তর্গত রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন হারিয়া সংসদে হারিয়া কবরস্থান থেকে হলদিয়া কবরস্থান 1 কিলোমিটার পিসিসি রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় 70 লক্ষ টাকা দিয়ে এই রাস্তার কাজ, নির্মাণ কাজের আজকে শুরু হলো। তারই আজকে উদ্বোধন ছিল। মানে এই রাস্তায় প্রায় হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করবে এবং মেন রোডে কানেক্টিং হয়ে যাবে। তাতে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার, এবং কাঁচা ছিল রাস্তাটা, মাটির রাস্তা ছিল, এটা কিন্তু এখন পাকা রাস্তা হয়ে যাবে। এই উদ্বোধনে আজকে আমাদের হাফিজুল ইকবাল ভোলা সাহেব, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং নেতা, এবং আমাদের কামরুজ্জামান সাহেব পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং আমাদের অবজারভার, তার সঙ্গে আমাদের প্রধান, আমাদের উপপ্রধান, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল চেয়ারম্যান, সমস্ত মেম্বার, বুথ প্রেসিডেন্ট এবং এলাকাবাসী নিয়ে এবং ঠিকাদার সংস্থা সবাই মিলে আমরা রাস্তা পরিদর্শন করে আজকে কাজটা শুরু করলাম। বলছি যে রাস্তা হলে তো মানুষের সুবিধায়, রাস্তা না থাকলে তো মানুষ চলাচল করতে পারবে না। তাতে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে এরিয়ার ডেভেলপমেন্ট ভালো হয়, ব্যবসা বাণিজ্য বাড়ে, তাতে মানুষ খুব খুশি আছে।